টয়া, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই নেই। তুই ঘরেই থাকিস, এদিক সেদিক কোথাও যাবি না, কেমন? আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো। ও মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে চলো না মা। আমার মতো ছোট্ট একটা বাচ্চাকে তুমি একা একা বাড়িতে রেখে যাবে? আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না মা। আমাকে তোমার সাথে নিয়ে চলো না মা। টয়া, তোকে আমি বাজারে কি করে নিব বল? তুই তো বাজারে গেলেই এটা সেটা খাওয়ার জন্য বায়না করবি, বলবি এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই রে মা। তুই বরং বাড়িতেই থাক, এটাই ভালো হবে। না মা, আমি তোমার কাছে কিচ্ছু খাওয়ার জন্য বায়না করব না। আমি শুধু তোমার সাথে একটু বাজারে গিয়ে বাজারটা ঘুরে ঘুরে দেখবো। আমাকে যে তুমি কখনো কোথাও ঘুরতেও নিয়ে যাও না। আমাকে একটু তুমি তোমার সাথে বাজারে নিয়ে গেলে কি এমন ক্ষতি হবে? আমাকে তোমার সাথে করে একটু বাজারে নিয়ে চলো না মা। আমি সত্যি বলছি, আমি তোমার কাছে কিচ্ছু খাওয়ার জন্য বায়না করব না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, এখন আর ঢং করতে হবে না। কিন্তু বাজারে যাওয়ার পর যদি আমার কাছে তুই কিছু খাওয়ার জন্য বায়না করেছিস, তখন কিন্তু আমি তোকে অনেক বকুনি দিব, বলে দিলাম। এবার চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এরপর সাফা শালিনী তার মেয়ে টয়াকে সাথে করে নিয়ে বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পর টয়া বাঘ মামুর দোকানে থাকা লাল লাল লিচুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ও মা, ওইদিকে দেখো, বাঘ মামুর দোকানে কত সুন্দর সুন্দর লিচু। লিচুগুলো দেখতে কত লোভনীয়, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে, তাই না বলো মা? হ্যাঁ রে টয়া, লিচুগুলো দেখতে খুবই রসালো দেখাচ্ছে, আর লিচুগুলোর রঙও খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু কেন রে টয়া, তুই আমাকে ওই লিচুগুলো দেখাচ্ছিস? মা, তোমাকে যে কিভাবে বলি? তোমাকে বললে তো তুমি আমাকে বকুনি দিবে। তাও বলছি, আমার যে ওই লিচুগুলো খেতে অনেক ইচ্ছে করছে মা। লিচুগুলো অনেক লোভনীয়। ওই লিচুগুলো নিজেদের দিকে আমাকে ডাকছে। আমাকে তুমি ওখান থেকে কয়টা লিচু কিনে দাও না মা। টয়া, তুই তো বাজারে আসার আগেই আমার কাছে বলেছিলি তুই বাজারে এসে কিচ্ছু খাওয়ার জন্য বায়না করবি না, তাহলে এখন কেন আমার কাছে লিচু খাওয়ার জন্য বায়না করছিস? আমি তোকে কোনো লিচু কিনে দিতে পারবো না। এমনিতেই বাজারে এসে দেখছি বাজারের যে দাম, আমি তো বাজার করে নিতেই হিমশিম খেয়ে যাচ্ছি, আর তোকে আমি ওই লিচু কিভাবে কিনে দিব বল? ও মা, আমি তোমার কাছে আর কখনো কিচ্ছু খাওয়ার জন্য বায়না করবো না। তুমি শুধু আজকে আমাকে একটু লিচুই কিনে দাও। আমি সত্যি বলছি, তোমার কাছে আমি আর কখনো কিছু খেতে চাইবো না। দাও না মা কিনে। এত জেদ ভালো না টয়া, চল বাঘমামুর কাছে গিয়ে দেখি আমাকে বাকিতে কয়টা লিচু দেয় কিনা। যদি বাকিতে লিচু দেয় তাহলেই আমি তোকে লিচু কিনে খাওয়াতে পারবো। বাঘমামু, আপনার দোকানের লিচুগুলো দেখতে তো বেশ সুন্দর, অনেক রসালোও দেখাচ্ছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। তা কত করে বিক্রি করছেন মামু? হ্যাঁ রে সাফা, আমার দোকানের লিচুগুলো বাজারের মধ্যে সবচেয়ে ভালো লিচু। আর আমার দোকান থেকে লিচু কিনতে হলে 100টা লিচু কিনতে হবে, আর 100টা লিচুর দাম 400 টাকা। কি বলছেন বাঘমামু, এত দাম হলে তো আমি লিচু কিনে নিয়ে যেতে পারবো না। আমার কাছ থেকে কি আপনি আর একটু কম দাম রাখতে পারবেন? আরে সাফা, তুই আমার দোকানটাকে কি মাছের বাজারের সবজি বাজার পেয়েছিস নাকি? হ্যাঁ, এখানে কোনো দামাদামি চলবে না। এখানে আমি একদমই লিচু বিক্রি করি। আচ্ছা বাঘমামু, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে 400 টাকা দামে লিচু কিনে নিব। কিন্তু বাঘমামু, আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করে ফেলেছি, এখন যে আমার কাছে কোনো টাকা নেই। আর এই সময় আমার মেয়েটাও যে খুব করে বায়না করছে লিচু খাবে বলে, আপনি কি আমাকে বাকিতে কিছু লিচু দিতে পারবেন বাঘমামু? আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা শোধ করে দিব। আরে সাফা, এতক্ষণ পর্যন্ত ফালতু বকবক করে এখন কিনা বলছিস আমি যেন তোকে বাকিতে লিচু দেই? আমার অযথা সময়গুলো তুই নষ্ট করলি। আমি কাউকেই কোনো বাকিতে লিচু দিতে পারবো না। বিশেষ করে তোকে তো আমি দিতেই পারবো না। একে তো মানুষের বাড়িতে বাড়িতে কাজ করিস, তার উপর আবার আমার বাকি টাকা কবে দিবি তার কোনো ঠিক নেই। আর আমার কাছে কিনা তুই বাকিতে লিচু চাচ্ছিস, আমি তোকে বাকিতে কোনো লিচু দিতে পারবো না। বাঘমামু, আমাকে না হয় আপনি 4-5টা লিচুই গুনে দিন না। আমার মেয়েটা যে খুব করে বায়না করেছে, আমি আপনার এই 4-5টা লিচুর দাম 2-3 দিনের মধ্যেই দিয়ে দিব। আমাকে এইভাবে ফিরিয়ে দিন না বাঘমামু। ভিখারির মতো আমার কাছে লিচু না চেয়ে যা তো এখান থেকে। এখন যখন তোদের টাকা হবে তখনই না হয় লিচু কিনে খাস। তোদের মতো ভিখারিদের কেন যে খাওয়ার জন্য এত শখ বুঝি না। এবার থামুন বাঘমামু, এতক্ষণ ধরে দেখছি আপনি শুধু অপমানই করে যাচ্ছেন। আপনার কাছে কয়টা বাকিতে লিচু চেয়েছি বলে এই না যে আপনার যা ইচ্ছা আপনি আমাকে তাই বলবেন, আর আমি আপনাকে কিছুই বলবো না। আপনার কাছ থেকে বাকিতে কোনো লিচুই এখন আর আমার লাগবে না। কয়টা লিচু বাকিতে চেয়েছি বলে আপনি কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনাদের কতজনকে কতই না সাহায্য করেছি, কিন্তু এখন সেই সাহায্যের কথা কারোই মনে নেই। আপনার এই দোকানটাও আপনি আমার স্বামীর দেয়া টাকা দিয়েই করেছিলেন। আজ আমি আপনার দোকান থেকে চলে যাচ্ছি বাঘমামু, কিন্তু আজ আপনি আমাকে যে অপমানগুলো করেছেন এই অপমানের কথা আমি কখনোই ভুলবো না। টয়া, তোর নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে রে মা, আর একটু সময় অপেক্ষা কর, আমার রান্নাটা এই হয়ে এলো বলে। না মা, আমার এখনো বেশি ক্ষুধা পাইনি। আর
বাহ, আমার মেয়েটা দেখি আমার মন খারাপও এখন বুঝতে পারে। ভালোই বড় হয়ে গেছিস, তাই না? না রে মা, আমি এখন মন খারাপ করে নেই, শুধু ভাবছি আমি কেমন মা। আমার মেয়েটা আমার কাছে কিছু লিচু খাবে বলেই বায়না করেছিল, আর আমি কিনা আমার মেয়েকে সেই লিচুও কিনে দিতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দিস রে মা। এভাবে বলো না মা, আমার যে খুব কষ্ট হয় তোমার জন্য। ও মা, তোমার তো এখনো রান্না শেষ হতে অনেক সময় বাকি। আমি একটু গিয়ে ববিদের বাড়ি থেকে খেলা করে আসি। ববি বলেছিল আমাকে ওদের বাড়িতে খেলা করতে যেতে। তোমার রান্না শেষ হওয়ার আগেই আমি বাড়িতে ফিরে আসবো। এরপর রান্না শেষ হলে আমরা দুজন একসাথে মিলে মজা করে খাবো। আমার রান্নাটা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তুই না হয় খাবারটা খেয়েই যাস। না মা, আমি খেলা করে এসে তারপরেই খাবার খাবো। তুমি রান্না করো, আমি যাচ্ছি। কি রে ববি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? চল চল, আমরা এখন মাঠে খেলা করতে যাব। না রে দয়া, আমি আজকে খেলা করতে যেতে পারবো না। আমার মা আজকে লিচু বিক্রি করার জন্য বাজারে যাবে, তাই আমার মা আমাকে বাড়ি থেকে কোথাও যেতে নিষেধ করেছে রে। আর দেখ, আমার মা আমাকে খাওয়ার জন্য কতগুলো লিচু দিয়েছে। ও ববি, তুই এখন লিচু খাবি? জানিস, আমার না লিচু অনেক পছন্দ। আমার মা আজকে আমাকে বাজারে নিয়ে গিয়েছিল, ওখানে আমি অনেক লিচু রেখেছি। কিন্তু আমার মায়ের কাছে টাকা ছিল না বলে আমার মা আমাকে লিচু কিনে দিতে পারেনি রে। আমার লিচু খেতে খুব ইচ্ছে করছে। দয়া, তোর অনেক লিচু খেতে ইচ্ছে করছে, তুই কি লিচু খাবি? দাঁড়া, আমি আমার মাকে বলবো তোকে যেন আমার এখান থেকে কয়টা লিচু দেয়, তারপর তুই তৃপ্তি করে লিচু খাস রে। হ্যাঁ রে ববি, কাকিমা যদি আমাকে একটু লিচু খেতে দেয় তাহলে আমি সেই লিচুটা তৃপ্তি করে খেতে পারবো রে। কি রে ববি, আমি কি শুনছিলাম তুই নাকি এই ফকিন্নির বাচ্চাটাকে লিচু দিতে চাচ্ছিস? হ্যাঁ, ওর এত বড় সাহস আমাদের বাড়ি থেকে লিচু খেতে এসেছে। ওকে তো আমি তোর সাথে খেলা করতে আসতে নিষেধ করেছিলাম, আবার ওই বাড়িতে কেন এসেছে? কাকিমা, মাঠে খেলা করার জন্য আমি ববিকে ডাকতে এসেছিলাম। এসে দেখি ববি লিচু খাচ্ছে, তাই আমি বললাম আমারও লিচু খেতে খুব ইচ্ছে করছে। আর ববি বলল তোমাকে বললে নাকি তুমি আমাকে লিচু খেতে দিবে। কাকিমা, তুমি কি আমাকে কয়টা লিচু দিবে? আরে, তোর মতো ফকিন্নির আমার কাছে লিচু চাওয়ার সাহস কি করে হয়? আমি কি তোদের মতো ফকিন্নিদেরকে লিচু বিলিয়ে দেওয়ার জন্য আমার লিচুর বাগান করেছি নাকি? এই লিচু আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। কাকিমা, তোমাদের তো লিচুর পুরো বাগান আছে, তোমাদের তো বাগানে অনেক লিচু আছে। আমাকে যদি সেখান থেকে তুমি 2-3টা লিচু দাও, এতে তো তোমাদের লিচু কমে যাবে না। আমাকে তুমি 2-3টা লিচু দাও না। আমার মা যখন কাজ করার পর বেতন পাবে তখন আমি তোমার 2-3টা লিচুর দাম দিয়ে দিব। মা, তোরা তো ঠিক কথাই বলছে। আমাদের তো লিচুর পুরো একটা বাগান আছে, ওকে যদি তুমি সেখান থেকে 2-3টা লিচু মাত্র দাও, তোমার তো লিচু কমবে না। তুমি তো এর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো মা? ওকে 2-3টা লিচু দিয়ে দিলেই তো হয়। আরে ববি, তুই ভিখারিদের ব্যাপারে কিছুই জানিস না। ওর মাও একটা ভিখারি, ও একটা ভিখারি। মানুষের দরজায় দরজায় গিয়ে এটা ওটা চেয়ে চেয়ে তারপরে খেয়ে বাঁচে এরা। এদের মতো ফকিন্নিদেরকে আমার চেনা আছে। আমি একে কোনো লিচু দিতে পারবো না। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা টয়া। তুই আর কখনো আমার বাড়িতে আসবি না আমার ছেলের সাথে খেলা করতে। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাদের বাড়িতে খেলা করতে আসবো না। আমরা গরিব বলে কেউ আমাদেরকে ভালোবাসে না, সবাই শুধু আমাদেরকে বকা দেয় আর আমাদেরকে ভিখারি বলে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে কেন ভিখারি বানালে? টয়া, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। ও, তাহলে এই ব্যাপার, তুমি লিচু খেতে চাও? তুমি কোনো চিন্তা করো না, এই নাও, আমি তোমাকে একটি ফুল দিয়ে দিচ্ছি। এই ফুলটা তুমি তোমাদের ঘরের পাশে পুকুরে ফেলে দিবে। এরপর আগামীকাল সকালে তুমি দেখতে পাবে তোমার ঘরের পাশে সেই পুকুরে অনেক বড় একটি লিচুর গাছ হয়েছে, আর সেই গাছে অনেক লিচু ধরে থাকবে। এরপর টয়া পরীকে বিদায় জানিয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে এবং পরীর কথা মতো সেই ফুলটিকে তাদের ঘরের পাশে সেই পুকুরে ফেলে দেয়। পরীর দেয়া ফুল থেকে লিচুর গাছ, আর এইভাবে লিচু কিভাবে সম্ভব? এগুলো তো কখনোই সম্ভব হতে পারে না। আমি কি স্বপ্ন দেখছি নাকি এগুলো সত্যি?
না মা, তুমি স্বপ্ন দেখছো না, এগুলো একদম সত্যি। গতকাল সত্যিই আমাকে পরে ওই ফুলটা দিয়েছিল, আর ফুলটা ফেলার পরেই এই লিচুর গাছ হয়েছে এখানে মা। এখন আমি প্রতিদিন লিচু খেতে পারবো। কি মজা, কি মজা। হ্যাঁ টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো পরীর দেয়া সেই ফুলটি পানিতে ফেলার পরে আমি হয়েছি। তোমরা এখান থেকে যত খুশি তত লিচু খেতেও পারবে এবং বাজারে গিয়ে বিক্রিও করতে পারবে। বাজারে বিক্রি করার পর যে টাকা পাবে তা দিয়ে তোমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে যাবে, তোমাদের আর কোনো অভাবও থাকবে না। ও কি মজা, কি মজা। হ্যাঁ টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো পরীর দেয়া সেই ফুলটি পানিতে ফেলার পরে আমি হয়েছি। তোমরা এখান থেকে যত খুশি তত লিচু খেতেও পারবে এবং বাজারে গিয়ে বিক্রিও করতে পারবে। বাজারে বিক্রি করার পর যে টাকা পাবে তা দিয়ে তোমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে যাবে, তোমাদের আর কোনো অভাবও থাকবে না।